হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমার সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের দুপুরের লাঞ্চের জন্যে এই রান্নাটা করছি। এটা খুব একদম লাইট খাবার। এটা ডালিয়াটাকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে ডালিয়াটাকে ভেজে নেব, তারপরে এই দেখো এটা মুগের ডালটাকে এবারে ভেজে নেব, দিয়ে দুটোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে আমি কুকারে করব। আর এর সঙ্গে আমি একটু আলু ভাজাও করব। আর কিছু করব না আজকে। এই দুপুরের লাঞ্চ আমাদের। এই ডালটাকে যতক্ষণ একটু সেন্ট ছাড়বে ততক্ষণ একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে ভালো করে ধোবো। ধুয়ে তারপরে কুকারে দেব। মশলা টশলা দিয়ে আলু টালু এর সঙ্গে কপি আর আলু দেব। টমেটো তো থাকবেই। তোমাদের সঙ্গে পরপর করে রান্নাটা একটু শেয়ার করে দিই। তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। আর কেমন লাগছে ব্লগগুলো সেগুলো জানিও, আমাকে কমেন্ট করো, তাহলে আমি আরও ব্লগ দেবার উৎসাহিত হব। তোমরা ভালো ভালো কমেন্ট করো, তার জন্যে ধন্যবাদ অনেক। এই দেখো ডালটাও ভেজে নিলাম, আর এখানে আলু একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। এই চৌকোগুলো হচ্ছে ডালিয়ার আর গোলগুলো হচ্ছে আলু ভাজা। আর এখানে কপিটাও একটু ভাপিয়ে নেব। গোল গোল করে আলু ভাজা পোস্ত ছড়িয়ে একটু ভাজবো। এগুলো একটু জলে না ভাপিয়ে নিলে, কপি টপি তো একটু জলে ভাপিয়ে না নিলে একটু কেমন পোকা টোকা যদি থাকে, সেই জন্য আর একটু জলে ভাপিয়ে নিই। তোমরা রান্নাটা দেখতে থাকো। এই দেখো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। গোল গোল আলু ভাজা চাপিয়ে দিয়েছি পোস্ত ছড়িয়ে। এই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। একটু কড়া কড়া করে করব, খুব সুন্দর লাগে খেতে। এই ডালিয়ার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আজকে দুপুরে তাহলে আমি একদম লাইট খাবার বানালাম। এই দেখো এখানে ডালিয়াটা আর ডালটা বসিয়ে দিয়েছি। এবারে আমি আলু মশলা সব কষে ডালিয়ার মধ্যে দিয়ে দেবো আলু ভাজাটা নামিয়ে। তোমরা দেখতে থাকো। আমার আলু ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি এবারে ডালিয়ার জন্যে আমি এখানে আলু কষছি। প্রথমে তেলেতে গরম মশলা, তেজপাতা, জিরে, লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো দিয়েছি। দিয়ে টমেটো বাটা, টমেটো, আদা এগুলো সব একসঙ্গে পেস্ট করেছি। জিরে ধনে সব একসঙ্গে পেস্ট করে এটা দিয়েছি। আর দেখো এখানে তেল ছাড়ছে। এবারে এটা আমার হয়ে গেছে ভাজা। মশলাটা দিয়ে এটা কষে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কুকারের মধ্যে। দিয়ে এই কুকারটাতে সিটি মারবে, দিয়ে ডালিয়াটা হয়ে যাবে। আমি 2 কি 3টে সিটি দেব। তোমরা কেমন করে করো ডালিয়াটা একবার কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের কাছ থেকেও কিছু নতুনত্ব শিখতে পারবো। এই মশলার এইগুলো গায়ে লেগে থাকে, এগুলো খুব খুব সুন্দর লাগে। এগুলো খেতে, এমনি খেতেও খুব ভালো লাগে এই মশলা কষার এই ইয়েগুলো। কড়াইটাকে চেঁচে নিয়ে এবার ডালিয়ার মধ্যে এগুলো সব দিয়ে দেব। তাহলে আমার সিটি মারলেই আমার ডালিয়া তৈরি। আমি ঘি আর গরম মশলা দিয়ে পরে নামিয়ে দেবো। কপিগুলো আমি লাস্টে দেবো। কপিগুলোও ভেজে রেখেছি, কপিগুলো আমি লাস্টে দেবো ডালিয়ার মধ্যে। আর খুব সুন্দর লাগে ডালিয়াটা খেতে। তোমরা ডালিয়া খেতে কে কে পছন্দ করো জানাবে। এই দেখো ডালিয়ার লুকসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এবারে আমি সকলের খাবার সার্ভ করে দেবো, দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব। আজকে তো তোমার রাস পূর্ণিমা আছে, আবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে গুরু পূর্ণিমাও বলে এটাকে, আবার কার্তিকী পূর্ণিমা। এই দিন রাধাকৃষ্ণের তো পুজো তো করতেই হয়। এই দিন রাসলীলা করেছিল রাধাকৃষ্ণ, এই জন্য রাস পূর্ণিমা নামে খ্যাত। 12টা পূর্ণিমার মধ্যে এই পূর্ণিমাটা খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য এই পূর্ণিমাতে আমরা ভাতের কোনো কিছু খাই না। সকালেও আমরা পাউরুটি খেয়েছিলাম, পাউরুটি টোস্ট খেয়েছিলাম, অন্য কিছু খাইনি। আবার রাত্রেও লুচি বা পরোটা এটা রাত্রে ডিনারে রাখবো। এই ডালিয়াটা আর আলু ভাজাটা এখন দুপুরবেলা খেলাম। রাত্রে নয় লুচি নয় পরোটা করব। আজকের দিনে রাধাকৃষ্ণে বৃন্দাবন বলো, তারপরে তোমার শান্তিপুর, নবদ্বীপ, দাঁইহাট, প্রচুর প্রচুর জায়গায় আজকে রাস পূর্ণিমা উপলক্ষে বিশাল ধুমধাম
করে পুজো হয়, রাস পূর্ণিমা উপলক্ষে পুজো হয়। তোমরা রাস পূর্ণিমায় কেউ মানে কোনো জায়গায় গেছিলে শান্তিপুর বা যেখানে যেখানে রাস হয় আর কি, শান্তিপুর, নবদ্বীপ, তারপরে বৃন্দাবন, তাহলে আমাকে কমেন্টে জানিও কেমন দেখতে লাগে। আমি রাস পূর্ণিমা কোনো দিন ওখানে যাইনি, আমার এখনও পর্যন্ত রাস পূর্ণিমা দেখা হয়নি। ওখানে নাকি শুনেছি খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়, খুব বড় বড় খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়, আর প্রত্যেকটি ঠাকুর আসে ওখানে। এই দেখো খাবারটা সকলকে সার্ভ করে দিলাম। আর এই রাস পূর্ণিমা মাহাত্ম্য এই ১২টা পূর্ণিমার মধ্যে গুরুত্বপূর্ণ বলে এই দিন আমরা কোনো কিছু ভাতের ছোঁয়া নাড়া খাই না। আমরা এরকমই হালকা ফুলকাই খেয়ে থাকি, নয় সাবুর খিচুড়ি, নয় ডালিয়া, নয় পরোটা, নয় লুচি। এখন আর লুচি পরোটা করলাম না, ওই জন্য ডালিয়া করলাম। রাত্রে যাও কিছু একটা করব, লুচি না হলে পরোটা। তোমরা আমার ব্লগটাকে পুরো দেখো, আর ব্লগটা কেমন লাগছে সেইগুলোকে পুরো কমেন্টে জানিও, তাহলে আরও উৎসাহ বাড়বে আমার। তোমরা ব্লগটাতে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।